দুইটার সময় চান করেছিল। আমাদের আয়োজন এখন কমপ্লিট, তাই তো অনু? আর এই যে আমাদের অনুষ্কা, দারুণ লাগছে, অসাধারণ, দেখি খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে আমিও রেডি। অনু আয়। এই ফুলটা রাত্রি দিয়ে গেল, মাথায় নিতে বলেছে। তো ফ্রেন্ড, আজ আমাদের সরস্বতী পুজো। তার আগে সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের দ্বিতীয় দিনে সরস্বতী পুজো হচ্ছে, এই কারণেই বলছি এই বছর দুদিন সরস্বতী পুজো পড়েছে, সেটা সবাই জানো। তো সেই জন্য প্রথম দিন আমরা সরস্বতী পুজো করাইনি, দ্বিতীয় দিনেও করাচ্ছি আমাদের সরস্বতী পুজো। আজ অন্য সব দিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকম, সবাই সেটা জানো। কারণ হচ্ছে আজকে রান্না পুজো আছে, সরস্বতী পুজো আছে। তো সেই জন্য আজকে উঠেছিলাম 5:30টায় উঠেছি। আর 5:30টার সময় উঠে বাড়ির সমস্ত কাজ অনেকটা মায়ের হাতে হাতে করে দিলাম। তারপরে স্নান করলাম, 7:30টার সময় স্নান করেছি। তারপরে আবার 7:30টার সময় স্নান করে পরে ঠাকুরের আয়োজন করলাম। আর তারপরে এই যে একটু পুরোহিত মশাই এখনো আসেনি। আর যে এবারে পুরোহিত মশাই যে এসেছে সে হচ্ছে আমার বন্ধু, তো সে এখনো আসেনি। পুরোহিত মশাই এলে সরস্বতী মায়ের পুজো করাবো। তো আমরা অপেক্ষা করছি, আমাদের আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে, তো এরপর অপেক্ষা করি। আর তার উপরে মানে তারপরে আবার যেটা আছে রান্না পুজোর আয়োজন আছে। তো আজকে তো প্রত্যেকের বাড়িতেই মানে কি বলবো, খুবই ব্যস্ততা সকলের। আর এই অনুষ্কা ডিস্টার্ব করছে, আজ সকাল থেকে আয়োজন ডিস্টার্ব করছে। সে হচ্ছে রঙ্গিলা, মানে কি বলতে হয়, ও রঙ্গিলা বলে সারা দেয় না। তো অনুষ্কা আর ওই রঙ্গিলা দুজন মিলে ভীষণ জ্বালাচ্ছে সকাল থেকে। কিন্তু রঙ্গিলা কোনো কারণবশত এখন বাড়িতে নেই, চলে গেছে। কিন্তু এই যে ইনি আছেন, ইনি ভীষণ জ্বালাচ্ছে, একটা কাজে তো হেল্প করেন। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ও তো বাচ্চা কি করে হেল্প করবে, অবশ্যই মানে এরকম বললাম। কিন্তু আমাকে ডিস্টার্ব করছে সেই থেকে। ওকে কেমন লাগছে একটু জানাতে ভুলো না, ওকে কমেন্ট করে জানিও তো ওকে কেমন লাগছে আমাদের ছোট্ট সরস্বতী, তাই তো? আমাদের ছোট্ট সরস্বতী ছোটবেলাতে সত্যি যখন ছোট ছিলাম তখন খুব ভালো ছিলাম আর কি। আর কি বলবো, চলো আসুন, পুরোহিত মশাই এলে আমাদের পুজো আরম্ভ হবে। তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে সরস্বতী পুজোর এটাই হচ্ছে আমার সাজ, সিম্পলের মধ্যে। আর অনুষ্কা তো মানে ওকে তো বলছি, ও কিছুতেই কথা শুনছে না, ওর রাগ হয়ে গেছে। যাই হোক, কিছু করা যাবে। আর ওখানে দেখো আমাদের আয়োজন হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে পুরোহিত মশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো পুরোহিত মশাই এখন পুজো করবে বলে প্রস্তুতি নিচ্ছে। আর এবছর অনুষ্কা আর আমি দুজনেই পুজো করাচ্ছি, কারণ বাবি নেই এবছর এখানে, মানে পুরনো বাড়িতে নেই, নতুন বাড়িতে আছে। আর ওখানে বাবি যে সরস্বতী মায়ের মূর্তিটা আছে সেখানে পুজো হবে। তো সেই জন্য বাবি এই বছর আমাদের সাথে পুজো করাতে পারছে না, ও ওই বাড়িতে পুজো করাবে। যাই হোক, কিছু করার নেই, এটা মানতেই হবে। তো দেখো, আর এখানে ক্যামেরাম্যান ছিল মেজো বৌদি পিছনে, কারণ খুব একটা ভিডিও করতে পারে না। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো তারপরে পুরোহিত মশাই এসেছে, এই যে পুজো আরম্ভ হলো। তো চলো দেখতে থাকো।
আর এটা হচ্ছে আমার ফুল লুক। আজকে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যদিও, কিন্তু এতক্ষণে মনে পড়লো এই শাড়িটা সরস্বতী পুজো পরবো বলে নিয়েছি। কেমন লাগছে একটু জানিও। তো ফ্রেন্ড, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। প্রথমে একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমার যে বন্ধু মানে সেই পুরোহিত তো এসেছিল, তো সে করেছিল কি এসে আবার ঘুরে চলে গেছিলো, তো সেই জন্য আবার তার মেয়ের হাতে ঘুরি হলো আজকে, তারপরে এসেছে, তার মানে একটু লেট হয়ে গেছে। কিন্তু আমাদের আয়োজন আমরা অনেকক্ষণ আগেই করে দিয়েছিলাম, আসারও কথা ছিল কিন্তু এসে উপস্থিত হয়নি। আর সরস্বতী পুজো মানেই যেন পুরোহিতকে নিয়ে খুব টানাটানি একটা ব্যাপার থেকেই থাকে। এটা পুজো হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।